আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনার মাস্টার স্ট্রোক খেলায় বাংলাদেশের রাজনীতির সমীকরণ পরিবর্তন হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে হয়তো গণেশ উল্টে যেতে পারে। ডক্টর ইউনূস সরকার সম্পূর্ণরূপে এখন বিপাকে আছে। তারা এখন কী ডিসিশন নেবে বুঝতে পারছে না। তারা যাচ্ছে এখন আবার বিএনপিকে একেবারে দমিয়ে ফেলতে, যাতে বিএনপি নির্বাচনের কথা উচ্চারণ না করতে পারে। অন্যদিকে আওয়ামী লীগের আন্তর্জাতিক চাপ এবং শেখ হাসিনার মেটিকুলাস রাজনীতির ডিজাইনের কারণে একেবারে কোণঠাসা ডক্টর ইউনূস সরকার। কিন্তু শেষ পর্যন্ত ডক্টর ইউনূস সরকার হাল ছাড়তে রাজি না, কারণ তার পাশে আছে জামাত এবং এনসিপি, এই সকল টোকাইরা। তারা শেষ পর্যন্ত লড়ে যাওয়ার প্ল্যানিং করেছে। কিন্তু এই এনসিপির টোকাইরা ভিতরে ভিতরে আমরা কিছু সোর্সের মাধ্যমে জানতে পেরেছি তারা সাউথ আফ্রিকা চলে যাওয়ার সম্পূর্ণ প্ল্যানিং করে ফেলেছে। এবং এও জানতে পেরেছি সাউথ আফ্রিকার মধ্যে তারা সিটিজেনশিপ নেওয়ারও চেষ্টা করতেছে। তারা সাউথ আফ্রিকার মধ্যে সকল টোকাই সমন্বয়করা শিফট হবে, কারণ আরব দেশের মধ্যে এবং বিভিন্ন যে সকল ইউরোপ দেশ আছে ওই সকল দেশে গেলেও তারা নিরাপদ না। সেই কারণে ওই সকল দেশের মধ্যে তারা যাওয়ার প্ল্যান করেনি। তারা গণেশ উল্টে যাওয়ার একেবারে শেষ পর্যায়ে চলে আসলে তারা সাউথ আফ্রিকায় সকলে চলে যাবে। দেশের যে এখন পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখেই মনে হচ্ছে ডক্টর ইউনূস সর্বোচ্চ রিস্ক নিচ্ছে। এই সর্বোচ্চ রিস্কের কারণে হয়তো যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূস সরকার পড়ে যেতে পারে, কারণ ডক্টর ইউনূস সরকার নির্বাচনও দিতে যাচ্ছে না। বিএনপির হাতে ক্ষমতা দেওয়ার কথা মুখে বললেও ভিতরে এনসিপি এবং জামাত চাচ্ছে না নির্বাচন হয়ে বিএনপি ক্ষমতায় যাক। সেই কারণে চারদিক থেকে তালগোল পাকিয়ে ফেলেছে এই ডক্টর ইউনূস সরকার। এইদিকে আওয়ামী লীগ ফিরে আসার বার্তা অনেক আগে থেকেই দিচ্ছে এবং 3টা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েই শেখ হাসিনা তাদের বুকে কম্পন ধরিয়ে দিয়েছে। এই কম্পন ধরিয়ে দেওয়ার ফলে তারা এখন ভয়ে আছে। আর শেখ হাসিনা কখন দেশে ফিরে আসবে সে আতঙ্কে রাতে ঘুমাতে পারে না। এখনও শেখ হাসিনার হাতে অনেক খেলা বাকি। আস্তে আস্তে কিন্তু তিনি তুরুপের তাসের মতো একটা একটা করে ছাড়ছে। শেষ তাস যখন তিনি ছাড়বে তখনই খেলা শেষ হয়ে যাবে, আর ডক্টর ইউনূস তখনই ফিনিশ। বাংলাদেশে যতই শক্তি থাকুক, যতই ঐক্যমত থাকুক সকল রাজনৈতিক দলের, ওই খেলার পাল্টা উত্তর দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের থাকবে না। কারণ এটা শেখের বেটি শেখ হাসিনা 16 বছর নিজের এক হাতে সারা বাংলাদেশের সকল জনগণকে শাসন করেছে। এত জঙ্গি ছিল, এত দুর্নীতি ছিল, এত জনগণ, তারপরও দেশের মানুষকে সন্তুষ্ট করতে পেরেছে। কিন্তু বাংলাদেশের মানুষ তো চিনেন, একটা জিনিস বেশি দিন খেতে ভালো লাগে না। আওয়ামী লীগ সরকার অনেক বছর থাকার কারণে তারা একটু অশান্তি ফিল করছিল, মানে একটা জিনিস দেখতে দেখতে আর ভালো লাগছিল না। তাই শেখ হাসিনা ভালো কাজের থেকেও ও খারাপ কাজগুলো তাদের চোখে ভাসছিল এবং জামাত এবং বিএনপি সিন্ডিকেট এমনভাবে প্রপাগান্ডা ছড়িয়েছিল যে আওয়ামী লীগ সরকার আর বেশি দিন থাকলে বাংলাদেশ ধ্বংস করে ফেলবে। তারা শুধু গুম হত্যাই করছে, টাকা পাচার করছে, দেশের কোনো উন্নয়ন করে নাই এবং ইন্ডিয়ার সকল নাগরিকদেরকে বাংলাদেশে চাকরি দিচ্ছে। বাংলাদেশের কোনো শিক্ষিত যুব কোনো চাকরি পাচ্ছে না। এই সকল বিষয় ছড়িয়ে দিয়ে শেখ হাসিনা সরকারের নামে বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে শেখ হাসিনা সরকারকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে সিআইএ এবং আইএসএস সাপোর্টে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্র করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এখন 14 মাস পরে হলো বাংলাদেশের সাধারণ জনগণ সকল কিছু বুঝতে পেরেছে। এদিকে শেখ হাসিনারও খেলা শুরু হয়ে গিয়েছে, ভারতেরও খেলা শুরু হয়ে গিয়েছে। এই খেলা একেবারে ডক্টর ইউনূসের পতন হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে এবং ডক্টর ইউনূস যদি পতন নাও হয়, মেটিকুলাস ডিজাইন যেটা ডক্টর ইউনূস করে রেখেছে সেটাও যদি সার্থক হয়ে যায়, আগামীতে নির্বাচন দিয়ে যে কোনো কাউকে ক্ষমতা তুলে দেয়, তবুও ওই নির্বাচিত যে সরকার আসবে সেই সরকারও টিকতে পারবে না। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সকল কিছু শেখ হাসিনার হাতে রেডি আছে। আর এগুলোকে সমর্থন দিচ্ছে সম্পূর্ণরূপে রাশিয়া এবং ভারত। আর ওদের প্ল্যান কি জিনিস ভালো করেই জানেন। রাশিয়া এবং ভারত সহজে হারতে শিখেনি, তাই বাংলাদেশের ব্যাপারে তো একেবারে হারবে না। কারণ রাশিয়া কোনোভাবেই চাইবে না বাংলাদেশে আমেরিকার ঘাঁটি হোক, ভারত তো চাইবেই না আমেরিকা এখানে স্থায়ীভাবে, পাকিস্তান এবং আমেরিকা স্থায়ীভাবে বাংলাদেশে আধিপত্য বিস্তার করুক। কারণ বাংলাদেশের মধ্যে আধিপত্য রাখতে চাইবে ভারত সর্বপ্রথম, দ্বিতীয়তে রাশিয়া। কারণ বাংলাদেশ যার হাতে থাকবে এবং যার আধিপত্য বেশি থাকবে সে দক্ষিণ এশিয়া মোটামুটি নিয়ন্ত্রণ রাখতে পারবে এবং তাদের বলয় শক্ত থাকবে। সেই কারণেই রাশিয়াও এই বাংলাদেশের ব্যাপারে ইনভলভ হয়ে গিয়েছে। এটা একদম বাস্তবতা। হয়তোবা রাশিয়ার অনেক নাগরিককে দেখছেন না, কিন্তু রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির লোক বাংলাদেশে অ্যাক্টিভ, রয়ের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে অ্যাক্টিভ। এখন গোয়েন্দা সংস্থার ফাইট চলছে, সিআইএ আইএসআই ভার্সেস কেজিবি ভার্সেস র। দেখা যাক কার গোয়েন্দা সংস্থার খেলা কতটুকু
সুন্দর হয় এবং কে কতটুকু শক্ত অবস্থানে আছে বাংলাদেশে। আবার বাংলাদেশের রাজনীতিও উত্তাল হয়ে গিয়েছে, কারণ আওয়ামী লীগের ফিরে আসার বার্তা অনেক আগে দিয়ে দিয়েছে এবং শেখ হাসিনা একটা কথা বলেই দিয়েছে, যেখানে আওয়ামী লীগ নির্বাচন করবে না সেখানে বাংলাদেশের সাধারণ জনগণ ভোট বয়কট করবেন। আওয়ামী লীগের যারা সমর্থন করেন কেউ ভোট দিতে যাবেন না। তার মানে কি, ভোটও দেওয়া হবে না এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনও হবে না। এটাই শেখ হাসিনার মাস্টার স্ট্রোক এবং শেখ হাসিনা আন্তর্জাতিক মহলও আস্তে আস্তে করে সাক্ষাৎ দেওয়া শুরু করে দিয়েছে এবং বিশ্বের সকল নিউজ মিডিয়ায় তিনি ডাইরেক্ট লাইভে এসে সাক্ষাৎ দিবে সশরীরে। এখন তো জাস্ট বিবৃতি দিচ্ছে। এই খেলা সামলানোর ক্ষমতা বাংলাদেশের কারণে এবং বিশ্বের কোনো শক্তিরও নেই। এই খেলায় শেখ হাসিনা জিতবে এবং অ্যান্টি শেখ হাসিনা যারা আছে, অ্যান্টি আওয়ামী লীগ যারা আছে তারা পরাজিত হবে। আগেও কিন্তু এই আওয়ামী লীগ বিরোধী দল থাকা অবস্থায় এভাবে খেলেই কিন্তু ক্ষমতা এসেছিল এবং 16 বছর দেশ শাসন করেছিল। আবারও সেম খেলা আওয়ামী লীগ খেলবে। বিরোধী দল থাকা অবস্থায় আওয়ামী লীগ কী পরিমাণ শক্তিশালী রূপে ফিরে আসতে পারে এবং শক্তিশালী থাকে, এটা যারা পূর্বের আন্দোলন দেখেছেন আওয়ামী লীগের সকলে অবগত আছেন। এবং বিএনপি রুমিন ফারহানও বলেছেন, আওয়ামী লীগের একজন নর্মাল সমর্থক বিএনপির একজন কট্টর সমর্থকের থেকেও বেশি পাগলা টাইপসের হয়। এটা বাস্তবতা। যেখানে নর্মাল সমর্থক বিএনপির কট্টর সমর্থক থেকেও পাগলা টাইপসের হয়, সেখানে আওয়ামী লীগের কট্টর সমর্থক যারা তারা কি করতে পারে, দলকে ক্ষমতায় আনার জন্য, রাজপথ দখল করার জন্য নিজেও যেভাবে মারা যেতে পারে, নিজের ফ্যামিলিকেও রিক্সে ফেলে দিতে পারে এবং অন্যকেও মেরে ফেলতে পারে, অন্য ফ্যামিলিকেও রিক্সে ফেলে দিতে পারে। এটাই আওয়ামী লীগ, এটাই আওয়ামী লীগের কর্মীর শক্তি এবং আওয়ামী লীগ কীভাবে রাজপথ দখল করতে হয়, কীভাবে ক্ষমতায় আসতে হয়, কীভাবে দাপটের সাথে রাজনীতি করতে হয় ভালো করেই জানে। হয়তোবা ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান হওয়ার পরে 14 মাস কোণঠাসা অবস্থায় আছে, কিন্তু এই অবস্থা সবসময় থাকবে না, পরিবর্তন হয়ে যাচ্ছে। একমাত্র শেখ হাসিনার খেলার কারণে মাথা খাটিয়ে শেখ হাসিনা কাজ করেছে বিদে এখন আওয়ামী লীগের ফিরে আসার বার্তার কথা চারদিকে চাউর হয়ে গিয়েছে এবং শেখ হাসিনা যে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবে সেটার কথাও এখন আলোচনা হচ্ছে। এটা বাস্তবতা। আগামীতে এগুলো ঘটবে বিদে এগুলো নিয়ে আলোচনা বেশি হচ্ছে। আওয়ামী লীগ ফিরে এসেছে বিদায় হয়তোবা আগের মতো শক্তিশালী রূপে ফিরে আসা নাই, কিন্তু মোটামুটি ফিরে এসেছে বিদায় আওয়ামী লীগকে নিয়ে আলোচনা হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হচ্ছে। তাই আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরে আসছে, শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরে আসছে এবং আমরা রাজপথ দখল করছি এবং আগের মতো দাপটের সহিত আওয়ামী লীগ রাজনীতি করবে। আওয়ামী লীগ ফিরে আসা মানে অনেকে চিন্তা করছেন ক্ষমতায় চলে আসবে। ক্ষমতায় চলে আসার কথা চিন্তা মাথা থেকে বাদ দেন। অন্তত আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসুক, এটাই সবচেয়ে আওয়ামী লীগের বড় প্রাপ্তি। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসা মানেই মনে হবে আপনি ক্ষমতায় আছেন। কেন মনে হবে? কারণ অন্তত দমন নিপীড়নের থেকে বাঁচতে পারবেন, বুক ফুলিয়ে চলতে পারবেন, রাজনীতি করতে পারবেন, পরিচয় দিতে পারবেন আমি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির দল আওয়ামী লীগ করি। এটার থেকেও বড় ক্ষমতা আর কি আছে? তাই এটাতে সন্তুষ্ট থাকাই সবচেয়ে ভালো হবে। কারণ শেখ হাসিনা দেশে আসা মানে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি এবং যারা আওয়ামী লীগের সমর্থক করেন বা সমর্থন করেন তাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হবে। তাই আল্লাহর কাছে দোয়া করেন আওয়ামী লীগ যাতে খুব তাড়াতাড়ি ফিরে আসে এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফিরে আসে। এর থেকেও বড় আশা রাখিয়েন না, আর এটার থেকেও বড় প্রাপ্তি আর কিছু হবে না এই সময় আওয়ামী লীগের জন্য। আশা করছি সকল কিছু বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।